সরাইল অন্নদা হাই স্কুল গৌরবের এক নাম, শিক্ষার আলো ছড়াই জেতা গর্বে ভরে প্রাণ। হ্যাঁ প্রিয় দর্শক, আজ এসেছি সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ে। এই উচ্চ বিদ্যালয় নিয়েই আজকের মূল ভিডিও। এই মুহূর্তে দেশ কিংবা বিদেশে কিংবা মোবাইল স্ক্রিনে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে সাদর সম্ভাষণ। সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের একটি উচ্চ বিদ্যালয়। 1871 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি বাংলাদেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি উচ্চ বিদ্যালয়। 1871 সালে সরাইল মাইনর ইংরেজি স্কুল নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন রায় বাহাদুর অন্নদা প্রাসাদ রায়। সময়ের পরিক্রমায় বিদ্যালয়টি তার নামানুসারে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় নামে নামাঙ্কিত হয়। পরবর্তীতে একই নামে 1875 সালে ব্রাহ্মণবাড়িয়ায় আরেকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন অন্নদা প্রাসাদ রায়। যেই ক্লাসের বেঞ্চে বসে শিক্ষার্থীরা জ্ঞান আহরণ করে, শিক্ষার আলো নিয়ে তারা এগিয়ে চলে জীবন ভরে। বর্তমানে এই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত 5টি ক্লাসে মোট 12টি শাখা রয়েছে। এই স্কুলের বর্তমান প্রধান শিক্ষকের নাম A.K.M. আবদুল্লাহ। এই বিদ্যালয়ে শুধুমাত্র ছেলেদের অধ্যয়নের সুযোগ থাকে। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটি মাঠ রয়েছে, যা মূল ভবনের সামনেই অবস্থিত। মাঠটিতে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃশ্রেণী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যবহৃত হয়। বিদ্যালয়টিতে রয়েছে বিশাল একটি গ্রন্থাগার। এতে রয়েছে বিভিন্ন ধরনের নামি দামি কয়েক হাজার বই। শিক্ষার্থীরা এখানে স্বাচ্ছন্দ্যে বসে পড়তে পারে এবং তাদের পছন্দের বই নির্দিষ্ট সময়ের জন্য বাড়ি নিয়ে যেতে পারে। যেই লাইব্রেরির নীরব কোণে জ্ঞান অর্জনের সাধনা চলে, প্রতিটি বইয়ের পাতায় যেন স্বপ্নের নতুন দিগন্ত মেলে। বছর জুড়েই বিদ্যালয়ে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করা হয়। শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতির জনকের জন্মদিন ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। নানা রকম অনুষ্ঠান ছাত্র শিক্ষক সম্মিলিতভাবে পালন করে। এছাড়াও প্রতি বছরই আয়োজিত হয় শিক্ষা সফর। যার আলোয় জীবন গড়ে, স্বপ্নের পালে হাওয়া লাগে, জীবনের পথে প্রতীক হয়ে তারই গান সবার মনে বাজে। শিক্ষার দীপ্তিতে উদ্ভাসিত যেই প্রতিষ্ঠান, প্রজন্মের পর প্রজন্ম ধরে দেই আলোকিত জ্ঞান। আজ চলে যাচ্ছি, তবে একেবারে হারিয়ে যাচ্ছি না, আবারও ফিরে আসবো, সেই প্রতিশ্রুতি রেখে যাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।